শিক্ষার্থী বন্ধুরা শুভ স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আর আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম শ্রেণীর 154 পৃষ্ঠার অনুশীলনী কাজের 4 নং অঙ্কটি আমরা করব। 4 নং অঙ্কটিতে কি বলেছিল যে এখানে দেওয়া আছে কি থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হলে দেখাও যে এই 1 নাম্বার একটি আর এই 2 নাম্বার একটি। 1 নাম্বার আছে cos 2 থিটা ইকুয়াল টু এটা আর cos 2 থিটা ইকুয়াল টু এটা, দুইটাকে আমাদের দেখাতে বলেছে। তাহলে আমরা দেখিয়ে নেব যে এখন 1 নাম্বারটাই কি বলেছে, তারপর আমরা 2 নাম্বার করার চেষ্টা করব। তাহলে 1 নাম্বারটি আমরা দেখে নিই। এখানে লিখব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু cos 2 থিটা সমান cos আছে এখানে এখানে 2 লিখলাম, থিটার মান কত 30, আমি এখানে 30 লিখে দেব, 30 ডিগ্রি ইকুয়াল টু হয় cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি ইকুয়াল টু কি হয় তোমরা জানো, এটার মান হাফ। এখানে কোথা থেকে আমি পেলাম, তোমার মেইন বুক থেকে 2024 এর যে মেইন বুকটা দিয়েছে সেখানে 149 এবং 50 পৃষ্ঠায় একটা চার্ট দেখবে, সেখানে তুমি দেখতে পাবে এই রকমের কিছু ডিগ্রি দেওয়া আছে এবং সেই ডিগ্রিগুলোর মান দেওয়া আছে। সেটা মুখস্থ করে নেবে, যদি মুখস্থ করে নেওয়া থাকে তাহলে এগুলো খুব তাড়াতাড়ি পারবে। এবার আমরা রাইট হ্যান্ড সাইড সমান সমান লিখব, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি বলা আছে এখানে লেখা আছে 1 মাইনাস tan স্কয়ার থিটা আর আছে 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে সমান দিয়ে আমরা 1 মাইনাস tan স্কয়ার কে লিখলাম, tan স্কয়ার থিটার মান হচ্ছে 30 ডিগ্রি লিখে নিলাম, 1 প্লাস tan স্কয়ার লিখলাম এবং ডিগ্রি এই থিটার মান আছে 30 ডিগ্রি লিখে নিলাম, সমান দিয়ে এখানে 1 লিখলাম প্লাস বা মাইনাস যেই থাকুক সেটা তুমি দিলে, tan 30 ডিগ্রি মান হয়েছে 1/√3, এতে একটা স্কয়ার, কেন এখানে স্কয়ার আছে, সেম ভাবে এখানে প্লাস এখানে হবে 1/√3, এতে একটা স্কয়ার সমান আমরা এখন কি করব স্কয়ার, যদি এখানে থাকে এইভাবে 1/√3 একটা স্কয়ার থাকে, এই স্কয়ারে এই রুটে কাটা যায়, তাহলে আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে থাকে 1 মাইনাস 1/3, এখানে হবে 1 প্লাস 1/3। আমরা এই পর্যন্ত এসেছি। তোমরা অবশ্যই এখান থেকে না বোঝার মতো কিছুই নেই, তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে অঙ্কটি করতেছি। তাহলে এরপরে যেটা আসতেছে সেটা হলো সরল করা, সমান উপরে যদি সরল করি নিচে হয় লসাগু 3, উপরে হবে 3 মাইনাস 1, নিচে হবে লসাগু 3 প্লাস 1। এটা বুঝতে পেরেছো অবশ্যই, তো ছোট বাচ্চারা করে, বাস তোমরাও বুঝবে কেন হয়েছে। এটা হয়েছে এটা নিচে মনে মনে 1 আছে, তাহলে 1 আর 3 লসাগু হয় 3, 1 দিয়ে 3 কে ভাগ করলে 3 এবং 3 কে 1 দিয়ে গুণ করলে 3, মাইনাস 1 দিয়ে 3 কে ভাগ করলে 1, 1 দিয়ে 1 এর গুণ করলে 1। সেটা আবার দেখাই দিলাম তোমাদেরকে। এরপর আমি এখান থেকে একটু সামনে যাব, বেশি নয়, কেননা নিচে তোমরা হয়তো দেখতে পাবে না। এইখান থেকে আমি এখানে চলে আসলাম, এখানে এসে সমান দিয়ে রেখাটা দিলাম, উপরে হয় 3/2, এই যে 2/3, কারণ 3 থেকে 1 মাইনাস গেল, নিচে হয় 4/3 ইকুয়াল টু, আমি আগেরটা লিখি 2 3 গুণ দিয়ে এটা উল্টে যাবে, 4 যাবে নিচে, 3 যাবে উপরে, 3 দিয়ে 3 কাটা যায়, 2 দিয়ে 4 কাটা যায়, সমান হয় হাফ, অর্থাৎ 2 দিয়ে 4 কে কাটলে 2 হয়, 2 আর 2 এখানে 1 হয়, 1 দিয়ে গুণ করলে এটা হয়। তাহলে আমরা কি পাইলাম, এখানে যেটা প্রমাণ করতে বলছে এটা লিখবে, অথবা লিখবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, শর্ট SHOWED শর্ট। তাহলে এটা কি হলো দেখানো হলো, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এটা কি করেছিলাম 1 নাম্বারটা, এবার আমরা 2 নাম্বারটা করব। এখান থেকে 2 নাম্বারে যদি লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু হবে কি tan 2 থিটা, এটা ছিল লেফট হ্যান্ড সাইড, ইকুয়াল টু লিখতে পারি tan 2 গুণ 30 ডিগ্রি
তাহলে কি হবে tan 60 ডিগ্রি ইকুয়াল টু এখানে cos 60 ডিগ্রি মান ছিল হাফ, এবার tan 60 ডিগ্রি মান আসবে কি √3। তাহলে আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড পেয়ে গেছি, এবার রাইট হ্যান্ড সাইডটা লিখব। কি তোমাদের কোথাও কোনো প্রবলেম থাকার কথা নয়, অবশ্যই বুঝতে পেরেছো আশা করি। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখে লিখে দেব। রাইট হ্যান্ড সাইড কি বলেছিল, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি লেখা আছে উপরে 2 tan থিটা, নিচে 1 মাইনাস tan স্কয়ার থিটা সমান তাহলে আমরা এটা বুঝতে পারতেছি কিভাবে হচ্ছে। এখন এখানে 2 tan থিটা মানে কত 30 ডিগ্রি, নিচে 1 মাইনাস tan, এখান থেকে আমরা লিখেছিলাম এর আগে স্কয়ার দিয়ে যা হচ্ছিল, আগে যেটা লিখেছিলাম সেখানে tan ছিল, তাহলে tan কি লিখেছিলাম √3/1 এর 30 ডিগ্রিতে হোল স্কয়ার, ডাইরেক্ট এটা লিখে নিলাম √3/10 এর হোল স্কয়ার। আমরা √3 এখানেও লিখতে পারতাম, একটা লাইন আমি বেশি করে নিলাম, বা এটা আমরা করতে পারতাম এখানে। তাহলে 2 এখানে থাকলো, 2 যদি এখানে থাকে গুণ, এবার যে tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এটা যদি আমি স্কয়ার কেটে দিই তাহলে 1 মাইনাস 3/11 এটা থাকে সমান, এখানে কিন্তু স্কয়ার নেই, তাহলে আমরা এটা কিন্তু আর স্কয়ারটা কেটে তুলতে পারছি না। তাহলে এইখানে যেটা আছে দেখো উপরে কি থাকে, উপরেরটাই থাকতেছে নিচে √3 উপরে 2, এইটাই থাকতেছে নিচে 3 উপরে 2। কিভাবে হইছে, 3 দিয়ে 1 মাইনাস করব 2 হবে, এটা তোমরা এখানে দেখেছো, এখানে ভাঙাই আমি দেখাইছিলাম, এই যে ভাঙাই দেখেছি সেটা অবশ্যই এখানে আবার প্রয়োগ করে দিয়েছি। সমান এখানে তুমি প্রথম সংখ্যাটাকে ঠিকমতো লেখো √3, এবার গুণ দাও। তাহলে বন্ধুরা এখন 2 দিয়ে 2 কাটা যেতে পারি, এবং 3 লেখা যায় এখানে √3, উপরে 3 থাকে, এটাকে 2 বার রুট লেখা যায়, কিন্তু 3 সমান সমান 2 বার রুট। এই 3টাকে ভাঙালাম, অর্থাৎ তোমাদের আবার বুঝিয়ে দিই, এটা কিন্তু দেওয়ার দরকার নেই, তোমাদের বোঝানোর ক্ষেত্রে বলছি। তোমরা ডাইরেক্ট এখানে শুধু অ্যানসার লিখে দিলেই হইতো। কি লিখে দিলে হইতো তোমাদের দেখো, সমান √3 লিখে দিলেই আরাম, যে বুঝবে সে সমান √3 লিখে দেবে, কেননা এই √3 কাটা যাবে, থাকবে √3। এবারে তোমাদের বুঝিয়ে দিই কিভাবে হইল। 3 সমান লেখা যায় √3 গুণ √3, এই কেননা এখানে √3 দিলে স্কয়ার হবে, কাটা গেলে আবার সেই 3 হবে, তার জন্য আমি তোমাদেরকে এখানে দেখাই দিলাম। তাহলে এখানে এই লাইনটাও না লিখে কিন্তু সরাসরি এখানে এসে আমরা এটা সমান দিয়ে লিখতে পারি √3। তাহলে এখানে কি লেফট হ্যান্ড সাইড, এখানে কি রাইট হ্যান্ড সাইড হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোড, SHO WED শোড, এটা দেখে দিতে পারি। তাহলে বুঝতে পেরেছো অঙ্কটি কিভাবে হবে বন্ধুরা। যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবাই ভালো থাকো, সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন গড়ো। গুড বাই। ওকে।